এবার বিমান দুর্ঘটনার সাক্ষী হল হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে একটি পণ্যবাহী বিমান। বিধ্বস্ত হওয়ার আগে গ্রাউন্ড স্টাফের গাড়ির সঙ্গে এর ধাক্কায় মৃত্যু হয় ওই গাড়ির 2 আরোহীর। তাদের একজন বিমানবন্দর কর্মী, অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। সোমবার ভোরে শিডিউল অনুযায়ী বিমানবন্দরে আসে এমিরেটস EK-9788 কার্গো বিমানটি। দুবাই থেকে আসা ওই বিমানে পাইলট সহ ক্রু ছিলেন 4 জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিকূল আবহাওয়ায় এ দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। ভিডিওতে মাঝের ও পেছনের অংশ ভেঙে বিমানটিকে পানিতে ডুবে যেতে দেখা যায়। দুর্ঘটনার পর বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরের উত্তরের রানওয়েটি বন্ধ রাখা হলেও সচল রয়েছে অন্য দুটি। 32 বছর পুরনো বোয়িং 747 বিমানটিতে কোনো পণ্য পরিবহন করা হচ্ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 1998 সালে চালু হওয়ার পর থেকে হংকং বিমানবন্দরে এটি দ্বিতীয় বড় বিমান দুর্ঘটনা। মারফুয়াতুন্নুর রুচি, স্টার নিউজ।